আমার নবী এমন একজন মানুষ, যে মানুষকে দেখলে জীবনে ক্ষুধা লাগতো। আমার নবী এমন একজন মানুষ, যেই মানুষটারে দেখে নতুন বউ ঘরে রাইখা জিহাদের মাঠে ঝাঁপায়া পড়ছে, মাত্র 8 মিনিটের মাথায় শহীদ হয়ে গেছে। খালি একবার নবীরে বলছে, নবী গো আমি শহীদ হলে কি পাবো? নবী বললেন, তুই আল্লাহরও পাবি আমারও পাবি। তোর বিড়ির গুল্লি মারি, তোর বউর গুল্লি মারি, নবীরে পাবো আল্লাহরে পাবো, দরকার নাই। বাসর তো একদিন করছি, জান্নাতে বাসর করব। শুধু চেহারার খাতিরে এখন কানবা। আমার নবীর কথা শুনে যারা কানবে, সে মৃত্যুর আগে আমার নবীরে দেখে মরতে পারবে। আর আমার নবীরে যারা জীবনে একটা বার দেখবা, তার জন্য জান্নাত অজীব হয়ে যাবে। এই মানুষটা জীবনে পেটটা ভরে খায় নাই। যুবক রে, তোর পাও দুটা ধরছে, জীবনে আমার নবী পেটটা ভরে খায় নাই। জীবনে পেটটা ভরে খায় নাই। দুনিয়ার সব নবী মৃত্যুর পরে আসমানে চলে গেছে, ওয়ানলি ওয়ান একজন নবী এখনো দুনিয়ায়, আমার বিশ্ব নবী। আমার নবী এখনো কবরে বসে এই আওয়াজে কান্দে। শোনো কি বলে, বাংলা কবিতা বলছি, যদিও হাদিসের কথা। উম্মত আমার গুনাহগার গো জমিনে, উম্মতের মাফ করে দাও মাবুদ, এই উম্মতের মাফ করে দাও মওলা রে। উম্মত যদি জাহান্নামে চলে যায়, তোমার নবী জান্নাতেরই দরকার। বাজান এখনো পর্যন্ত আমার নবী কান্দে। কিয়ামত পর্যন্ত নবী কবরে কাঁদবে গো। সিরাজগঞ্জের সলঙ্গ থানার বাইরা, আমি জানি শুধু এক থানার মানুষ আসে নাই, নাটোর থেকেও মানুষ আসে। আমি জানি বাজার তারাইশ থেকে মানুষ আসছে, রায়গঞ্জ থেকে আমার ভাইরা আসছে, কামারখন্দ থেকেও আমার ভাইরা আসছে। আল্লাহ যারা তোমার নবীরা আসে, এরা আসছে তোমার নবীরে পাইবার আশা। নবীর না দেখায় এদের কবরে ডাক দিও। আল্লাহ যারা তোমার নবীর কথা শুনে কাঁদছে, আল্লাহ একটা বার আমার নবীর স্বপ্নে দেখাই দাও। জোরে কেন আমিন। এই সিরাজগঞ্জের ভাইরা, জীবনে একটা দিন যদি আমার নবীর তুমি স্বপ্নে দেখতে পারো ভাই, চিরতরে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। চিরতরে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে ভাই। তুমি কি জানো, আমার নবীর উম্মত হওয়ার জন্য দুনিয়ার সব নবী আফসোস করছে, সব নবী। আরে বাঁশিওয়ালা রে ভাই, তুমি আর বাঁশি দিও না। কিনলে করে দায়িত্বটা দিছি ওই আনসারদারে, ও বাঁশি পাইছে রাস্তা পারাপার এমনি হইব, মানুষ এখন সচেতন দেখেই রাস্তা পারাপার হইব। আলহামদুলিল্লাহ বলেন। শুধু একসাথে বলতে হবে, এই পৃথিবী থাকার জায়গা না। কতটা বাস্তব না অবাস্তব? জোরে বলেন। থাকতে পারবেন? এ যুবকের দিকে তাকা। আজকের মাহফিলে যে ভাই
উনি বক্তব্য দিলেন। আমি দেখলাম অনেক এত বড় মাহফিলে মাত্র একজন নেতায় বক্তব্য দেয়, এটা আমার জীবনে সিরাজগঞ্জে প্রথম দেখলাম। এই কমিটি খুব স্ট্রং, তা না হলে এত বড় মাহফিলে কত নেতা গোতা হোতা মোতা জোতা। আমার শাশুড়ির দল যেগুলো করে আওয়ামী লীগ, অগর নাম ঠিক মতো পোস্টার না দিলে ওয়াজ হইতে দেয় না। কথা কন না কেন? এখান তো কোন নেতা হোতা মতো নামই দেখি না। বোঝা গেছে নাই মরিয়া লাগো মাজা খুব শক্ত। মারহাবা বলেন। কষ্ট হইতেছে? বেশি রাত করবো না যে আপনার কষ্ট হবে। শুধু একটা কথা বলতে হবে, জীবন যাক আর থাক, নবীরে যদি কেউ বাংলার জমিনে গালি দেয়, আমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গালি দিলে আওয়ামী লীগ কলিজে আগুন লেগে যায়, জিয়াউর রহমানের গালি দিলে কলিজে আগুন লেগে যায়, জাতীয় পার্টির নেতার এরশাদের দলের গালি দিলে আগুন লেগে যায়, আমার নবীরে গালি দিলে কি মোমেনের কলিজে আগুন লাগতে পারে না? যদি মোমেনের কলিজে আগুন না লাগে, মনে করতে হবে তোমার জন্মের মধ্যে ভেজাল আছে। বাবার বৈধ সন্তান কোনদিন নবীর অপমান শুনে সহ্য করতে পারে না। করুক আওয়ামী লীগ, করুক বিএনপি, করুক জাতীয় পার্টি, যেটা মনে চায় সেটা করতে পারে। আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামাত করুক, নবীরে গালি দিলে তখন কোনো দল থাকে না। কথা বলে না কেন? যদি তোমাদের সলঙ্গায় নবীরে গালি দেয়, পরে জায়গায় পুঁতে ফেলবো। রাজি আসো না নাই? কে কে রাজি আসো? আমাকে আল্লাহকে হাত দেখায় দাও। এ দাঁড়া, দাও মিয়া, হিজলাবি ডেকে মতো থাকবেন, দাঁড়া। তাকবীর দেয় গোরা, তাকবীর দিতে হবে ওমরের মতো সরকার। মারহাবা। ওমরের সাথে জান্নাতে যেতে হলে ওমরের মতো তাকবীর দিতে হবে। দুলা ভাই, মিডিয়া আছে, তোমার তোলা লাগবে না, বহু ওই নেবো হজুম করে ইনশাল্লাহ। ভাই লাগবে তো, করো, ডিস্টার্ব করবা না বাজান। আমি তাহলে বলতেছিলাম, আমার নবীর এক একটা প্রশংসা করে আপনি আল্লাহু আকবার বলেন। কেমন আমার নবীর চেহারার মধ্যে আল্লাহ এমন একটা কুদরত দিছিলেন, নবীর জীবনে কেউ একবার দেখলে নবীর চেহারাটা কেউ ভুলতো না। আমার নবীর জীবনে যদি কেউ একবার দেখতো, ইমানের হালাতে চিরতরে তার গুনাহ মাফ হয়ে যেত। আমার নবীর নূর যার মধ্যে বিরাজ করছে, ওই মানুষটা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। কষ্ট হইতেছে? ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, নমরুদের লাগে মারামারি করে চলে যাইতেছে এই ফিলিস্তিনে। যেরকম মারহাবা। নমরুদের বাসা হলো মিশরে, আর ইব্রাহিম চলে যাবে ফিলিস্তিনে। যেই ফিলিস্তিন ধ্বংস করার লেগে ইসরায়েল বেজরমারা উঠে পড়ে রাখছে, তোরা খতম হবি, ফিলিস্তিন খতম হবে না ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার বলেন। রেডি আছেন তো? যদি কখনো মাননীয় প্রধানমন্ত্রী বলে আমি ফিলিস্তিনের পক্ষে যখন আছি, ফিলিস্তিন যাওয়ার জন্য আমি গণহারে ভিসা দিব, যাবেন না? উলামা একরাম যাবেন না? আমার ভাইরা যাবে না? কেন যাবেন না বলেন? এই দেশটা এমন একটা দেশ, এই দেশটা কিয়ামতের আগে সব পৃথিবীর দেশ ধ্বংস হয়ে যাবে, দুইটা মাত্র দেশ সবার শেষে ধ্বংস হবে। একটা হলো কাবা ঘর, কাবা ঘরের স্থান, আর একটা হলো ফিলিস্তিন। কেন এই দেশে একটা যাবেন না? পৃথিবীতে দুইটা ঘর আমার আল্লাহ পবিত্র ঘোষণা দিয়েছেন, নিজে বলেছেন এটা আমার ঘর। শোনেন তাহলে কোরআনে কি বলে, আমি আয়াতটা পড়বো, আল্লাহু আকবার দিয়া আমার আল্লাহরে খুশি করবেন। রেডি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম
من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. শোনেন তারপরে কি বলে, وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا. এরপরে কি বলে শোনেন, ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا. الله أكبر الله أكبر الله أكبر. ফিলিস্তিন এমন একটা দেশ, নবী নিজে বলে গেছে এই দেশটাকে ধ্বংস করার জন্য কিয়ামতের আগে পৃথিবীর সব ইহুদিরা লেগে যাবে। কারণ এই দেশে আমার আল্লাহ আমাকে রেখে ইমামুল মুরসালিন খেতাব দিয়েছে। এ সুবহানাল্লাহ আসতে গেলে বাতের রোগে ধরবে, চাচা আগ করে রে পান চাবাওকে। এই বুড়া গুলে পান ঠিকই চাবায়, বুড়া গুলো সুবহানাল্লাহ কয় না। এগুলো মরার ভয় নাই তো, কথা কন না কেন? মসজিদে নামাজ পড়ে ঠিকই, মসজিদের বারান্দায় বই ইমাম মুয়াজ্জিনের প্রতিদিন বাস দেয়। বাটপারের দল, অগজন্য মাদ্রাসা ঠিক নাই, ইমামও ঠিক নাই, বেড়া ঠিক মতো মাদ্রাসা চাকরিও করতে পারে না। সভাপতি আইয়া সকালবেলা হুজুরে বাস দেয়, বিকেল বেলা আইয়া সেক্রেটারি বাস দেয়। এ বেটা হারামি, তুই একটা আলেম বানায় দেখ, একটা ছেলের আলেম বানানো কত কষ্ট। মাস্টার্স পাস করানো, বিএ অনার্স পাস করানো অনেক সহজ, একটা মৌলানা পাস করানো অনেক কঠিন। আমি ইলিয়াস রহমান যাতে আলেম হয়েছি, আমার বাবা আমারে শিকল দিয়ে বাইন্ধে থুইছে। এত সহজ আলেম হওয়া। আজকে আলেমের পাই এই মাদ্রাসাতে দাম দাম করে বাইরে করে দাও, বকা দাও, আলেমের মারে তুলে বকা দাও। আলেমের মায়ের বকো নাই, তোমার মায়ের বকছো। কথা কর লাগে, তোমার মায়ের জোড়া দিয়েছে ওই আলেমে, তোমার বাপের ওই লাল ঘরে দিছে, লাল শাড়ি পরে তোমার মায়ের জোড়া দিছে ওই আলেমে। কথা কর না কেন? হে চাচা কথা কর, চাচা মুখই খুলে নেই এখন। চিন্তা করছে চিল্লানি মিল্লানি যা শুরু হয়েছে, আমি মুখ খুলে বুড়ির খেতা গরম করবো কিনা। বুড়ির কথা বাদ দেন, কবরের কথা চিন্তা করেন, কবরটা ঝকঝক ফকফক হয়ে যাবে।